সেটা মানে শুধু গতানুগতিক অনুষ্ঠান মানে গতানুগতিক সিস্টেমে চলতে থাকে, ভালো কাজটা অনেক সময় হচ্ছে গিয়ে মানে মূল্যহীন হয়ে যায়। যেমন দেখুন যে আজকে আমরা ওই যে বলছিলাম নামযজ্ঞের কথা বলছেন, নাম তো কলিযুগের সর্বশ্রেষ্ঠ, এর থেকে কেউ বলতে পারবে না যে নামযজ্ঞটা না হলে ভালো হতো, কারণ এটা তো অনেক ইম্পর্টেন্ট। এই কলিযুগের সব থেকে প্রধান মানে কর্তব্য কর্ম হচ্ছে নাম। সেখানে সেটাও হচ্ছে গিয়ে মানে মান হারায় ফেলছে আমাদের মানে কার্যক্রমের জন্য। ঠিক সেরকম এই যে ভাগবতী অনুষ্ঠানগুলা, এটাও হচ্ছে গিয়ে আমাদের মানে কর্মকাণ্ডের জন্য আমাদের মানে সহজে একটা ভাবধারা যদি আমাদের ভিতরে ঢুকে যায়, তাহলে আস্তে আস্তে এটাও নিষ্ফল হয়ে যাবে। কারণ আজকে এমন নয় যে এখনই শুধু প্রথম হচ্ছে ভাগবতী অনুষ্ঠান হচ্ছে, এর আগে হয়তো ফলটা কম ফলতো, কেননা ওই সহজে একটা ভাবধারার ভিতর কাজ করছে। তা আমরাও যে আস্তে আস্তে সেটার দিকে যাই, ফলটা এরকমই হবে। কালকে আমরা একটা অনুষ্ঠানে ছিলাম, আপনারা শুনছেন কালকে বউর কাছে গল্প। বিষয়টা হচ্ছে দেখুন আমার মানে আমার মানে অভিজ্ঞতাটা একটু বলি যে এখানে কি অবস্থা হয়েছে। সেখানে বাহ্যিক দৃষ্টিতে দেখলে সবকিছু অনেক সুন্দর, সবকিছু তাদের আতিথেয়তা, তাদের মানে কোনোটাই ঘাটতি নেই, আয়োজনের কোনো ঘাটতি নেই, সব ভক্তি মানে ভঙ্গিমা সবকিছু ঠিক আছে, শুধু তলাটা ফাঁকা। মানে বিষয়টা কি, তারা প্রতি বছর হচ্ছে বাড়িতে অনুষ্ঠান করে, বাড়িতে অনেক বড় একটা মন্দির, একদম টাইলস দিয়ে মোড়ানো, হ্যাঁ, টিপটপ, প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা আবার ভগবানের জন্য সিংহাসন আছে, সেখানে গৃহে পূজা হয়। তারপরে প্রতি বছর এখানে কালী পূজার পরে আগে এক সপ্তাহে ভাগবতী অনুষ্ঠান হতো, এখন হচ্ছে মানে মানে ভাগবত আলোচনা দিত এক সপ্তাহ যাবত। এখন তারা সেটাকে 3 দিনে রূপান্তর করছে, যেহেতু ছেলে পেলে বড় হয়ে গেছে, তারা বাইরে কাজ মানে চাকরি বাকরি করে, গৃহে মুরব্বীরা আয়োজন করে পারে না, এই জন্য 3 দিনের আয়োজন করছে। কিন্তু তাহলে তাদের তো কোনো, তাদের যে ভিটা দেখা যাচ্ছে অনেক বড় ভিটা, মানে 10-15 একর সম্পত্তির পর হচ্ছে ভিটা, বাড়ি ঢুকতে গেটের থেকে তাদের বাড়ি পর্যন্ত হচ্ছে পুরো দুই পাশে তুলসী গাছ, এরকম মোটা মোটা তুলসী গাছে ভরে গেছে, তার দুই পাশ দিয়ে ফুল গাছ, সব মানে খুব সুন্দর একটা ভক্তিময় পরিবেশ, এরকম একটা দেখে মনে হয়। সাধু বৈষ্ণব প্রতি বছর তো তারা ডাকে, প্রতি বছরই 2-4 জন পাঠক তারা আসে, কিন্তু তাহলে সবকিছু অনেক সুন্দর নয়? আমরা দিন গেলাম, ওদিনও দেখছি প্রায় 300-350 ভক্ত রাত্রিবেলা হয়েছে, কালকে আরো বেশি হয়েছে। তাহলে তাদের কোনোটাই ঘাটতি নাই, তারা টাকা পয়সা খরচ করছে প্রচুর, কোনোটাই ঘাটতি নাই। কিন্তু দেখুন ফলটা কি, সেটা মানে এই মামার উদাহরণের সাথে মিশে যাচ্ছে, এই জন্য উদাহরণটা দিলাম। সেইখানে সবকিছু সুন্দর হচ্ছে, কিন্তু একটা কাজ হচ্ছে না। সেই যে গৃহে যে আসনগুলা, ভগবানের যে সিংহাসনগুলা, তার ভিতর রাধা মাধবের একটা হাতে একটা ছবি, একটা পঞ্চতত্ত্ব ছবি আছে, 3-4টে গোপাল সিংহাসনের মধ্যে, কোনোটা ফেব্রিক্সের, কোনোটা মানে পিতলে, কোনোটা অন্য কিছু, 3-4টে গোপালের বিগ্রহ। তারপরে মানে নানাবিধ লক্ষ্মীর একটা ছবি আছে, অন্য আরো অনেক কিছু আছে। এরপরে আরেকটা আসনের পরে আরেকজনের কাপড় দিয়ে মুড়ায় তুলছে একটা চিত্রপট, শুধু এই জায়গা তো কাটা, ফেসটুক কাটা, যেমন ওরা পরে এরকম ভাবে ফেসটুক কাটা। এটা আমি হচ্ছে ওটা কি আপনাদের গুরুদেব? বলছে যে না, ওইটা গুরুদেব নয়, ওটা হচ্ছে ওটা হচ্ছে কেন মানে আমি বলছি তো মানে উনি তো পাগল, পাগলের ছবি, পাগলের ছবি, পাগল মানে গণেশ ঠাকুরের ছবি। তাহলে বিষয়টা দেখুন, প্রত্যেক 3 ভাই, ওরা 3 ভাইয়ের ঘরেই আলাদা আলাদা করে সিংহাসন আছে, এবং সেটা হচ্ছে কি গণেশ ঠাকুরের একটা ছবি সবার আসনে আছে। কি বুঝলেন? সাধু বৈষ্ণব এখানে কতদিন ধরে আসছে? অনেকদিন ধরে আসছে না? তারা সবকিছু করছে, কিন্তু দেখুন তাদের শিক্ষাটা কিন্তু সেই যথাযোগ্য জায়গায় রয়ে গেছে, তার মানে কোনো পরিবর্তন হয়নি। তার মানে ওই সবকিছু শুধু ভাব ভঙ্গিতে চলছে, নাম হচ্ছে যে না ওরে বাবা বিশাল অনুষ্ঠান, বিশাল সাধু, বিশাল কিছু, কিন্তু মূলে থেকে গেছে, মূল ফাঁকা রয়েছে। যেহেতু এখনো ভগবান মাতাজি কালকে বলছে যে পারি না, বয়স টয়স হয়ে গেছে, মানে আমি বলছি তাকে একসঙ্গে সকালে ভোগ লাগাবো, অর্চনা, আমার ভোগ লাগানোর জন্য রেডি, বল লাগান। অর্চনা করেছেন, ভগবানকে তুলসী কথা পড়াইছেন? তো বলছে যে না, তা তো করিনি, অর্চনা করতে ভোগ লাগানো যাবে না। আচ্ছা তাহলে আমি একটু মোছাই দিচ্ছি, তুলসী কথা পড়াই দিচ্ছি। আচ্ছা ভালো কথা। তা এখন বলছে যে এত বেশি হয়ে গেছে, ঠাকুর বেশি হয়ে গেছে,
তাই এই জন্য আসলে কষ্ট হয়, আমি পারি না। তাই বলছি আপনার ভগবান তো একজন ছিল, তা আপনার এত কেন? আহ, ওই তো বেড়ে গেছে, তাহলে ভগবান হচ্ছে একজন, আপনি একজনের পূজা করবেন। ভগবান তো সহজ করে দিয়েছে, কলি যদি পারবে না, এর জন্য সিস্টেম তো সহজ না। আপনি যদি সব যেখানে যেটা পান এনে যদি এর মধ্যে ঢুকান, কিন্তু আমার কথা হচ্ছে তারা তো বোঝে না। আর আমরা যে সাধু বৈষ্ণব তো তারা ডাকে, সাধুরা যে সেখানে কি করলো, কি শিখালো, জন্য ডাকে। তাহলে আমরা যদি যে যদি মনে করি যে না ছানা সন্দেশ ভালো খাওয়াচ্ছে, খেয়ে দিয়ে চলে আসলাম, তাহলে হবে কিছু? তাই তো মনে হয় কি হয়েছে আমি জানি না, কিন্তু বিষয়টা তো সেরকম যে তাদের যদি এখনো ঘরে যদি এইগুলা থাকে। আমি শুধু তাদের বলছি একটা কথা যে মাতাজিরা আপনাদের আপনারা কার ভক্ত? বলছে, কেন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত পাগলের ভক্ত নাকি আপনারা? বলছে, না আমরা কৃষ্ণ ভক্ত। তাহলে আমরা পাগলের, যে যার ভক্ত তার ছবি রাখে। তো আপনারা যদি হচ্ছে ভগবানের ভক্ত হন, তো ভগবানের চিত্রপট থাকবে, তো সেখানে আপনারা এইগুলো কেন করতে গেছেন? আর দেবতারা তো আমাদের ভগবানের বাইরে কেউ নাই, সবাই ভগবানের দাস। ভগবানের গাছের গোড়ায় জল দিলে সমস্ত গাছ যেমন রস পায়, তো ভগবানকে পূজা দিলে তো দেবতারা কেউ অখুশি নয়। তা আপনি হচ্ছে সবাই এমনিতেই খুশি, তা আপনি কেন এতগুলো করতে গেছেন? তার কথা বলে না, মানে এটা মনোপুত হয়নি, মনে মনে ভাবছে নিশ্চয়ই যে কত সাধু আসলো, আমরা কি আজকে নতুন করতেছি নাকি? কত সাধু আসলো গেল, কেউ এই কথা করলো না আজ পর্যন্ত যে গণেশ সরাও, তুমি এসে এবার করছো যে ছোট মানুষ। এরকম ভাবছে হয়তো, কিন্তু সামনে তো বলতে পারিনি, চুপচাপ ছিল। তাহলে এটা কি মানে ওই যে বলছিলাম যে আমরা যদি ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করলে কল্যাণ, এখন সে অনুষ্ঠানের যদি মানসম্মত না হয়, অনুষ্ঠান যদি মানে বিধি মেনে না হয়, যদি হচ্ছে শুধু গতানুগতিক সিস্টেম চলতে থাকে, তাহলে কল্যাণ হবে, কিন্তু সেটাও লিমিটেড হয়ে যাবে। হরিনাম জানতানভাবে করলে সুন্দর, জানতানভাবে করলে হরিনামের ফল পাওয়া যায়, কিন্তু যথাযথভাবে করলে ফলটা পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়, তাই না? তো বলছে যে একটা লোক মাছ মাংস খাচ্ছে, সবকিছু করতেছে, তারপরে আমরা বলি হরিনাম করো, কেননা হরিনামটা হচ্ছে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ভাবে হরিনাম যদি কেউ উচ্চারণ করে তাহলে তার কল্যাণ হবে। এই জন্য আমরা প্রথমেই বলি যে সকলে হরিনাম করার জন্য কোনো জাতি কুলাদি বিচার নেই, কোনো বিধিবিধান নেই, স্থানকাল পাত্র বিবেচনা নেই, সকলেই হরিনাম করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে যে হচ্ছে কি শুদ্ধাচার হরিনাম করছে সেটা আর ওটা একই ফল হবে, এটা নয়। শুদ্ধাচারে যারা করছে তার ফলটা যথাযথ বেশি ফল, ভালো ফল পাবে। আর যারা শুরু করছে কোন রকমে তারাও কিছুটা ফল পাবে, কিন্তু সবারই শুরু করা উচিত। কারণ শুরু করলে একসময় আস্তে আস্তে সে শুদ্ধাচারে করতে শিখবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা যে অনুষ্ঠানগুলো করছি এটারও একটা মানে নির্দিষ্ট মানদণ্ড। আর আমরা তো আমাদের অনেক সৌভাগ্য যে এই যে আমাদের সিনিয়র ভক্তরা বিভিন্ন জায়গা থেকে যে ভক্তরা মন্দিরের থেকে ভক্তরা আমাদের সমাজে সঙ্গ দিচ্ছে, আমাদের কৃপা করে আসে। তাহলে সেই সুযোগটুকু যেন আমরা আমাদের গ্রহণ করা উচিত। বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের এই কষ্টের ফলটা দেখুন, একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে গৃহস্থ অনেক টাকা পয়সা খরচ করে, অনেক সময় শ্রম সবাই নষ্ট হয়। তো এবার যদি অনুষ্ঠানটা মানসম্মত হয়, তার এই মানে কষ্টের ফলটাও যেন মানে জাগতিক কষ্ট মানে ভাবে তো কিছু চায় না, তাই আধ্যাত্মিক লাভটা হতে পারে। কিন্তু দেখা গেলো আমরা এমন ভাবে একটা সেট করলাম যে সে ফলটা যথার্থ হলো না। এই জন্য আমাদের একটু সতর্ক হতে হবে, যাতে হচ্ছে কি আমরা মানে যথার্থ ফলটা সবাই পাই, আমাদের কষ্টটা যাতে সার্থক হয়, বা আমাদের এই যে সময় শ্রম অর্থ যে ব্যয় করছি এইটার সার্থকতাটা যেন হয়। এইটুকু হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। একটা বিষয় যে আমাদের যে আমাদের বলছে ভক্তি জীবনের জন্য আমাদের যেটা বাধা হয়ে দাঁড়ায়, মানে সেটা হচ্ছে যে আমাদের অহংকার বোধটা। অহংকার বিভিন্ন রকমের হয়, বলছে অহংকারটা আমাদের ভক্তি জীবনে একেবারেই হচ্ছে প্রযোজ্য নয়। অহংকার যদি কাজ করে, আমরা আপাতত হয়তো মনে হইতে পারে যে আমার তো অহংকার, কতজনের মতো অহংকার আছে চলছে, ধরেও তো সাধু, হ্যাঁ সেও সাধু, আর কিন্তু এই অহংকার নিয়ে আমাদের বেশি দূর আগানোর সুযোগ নাই। কেননা আপাত দৃষ্টিতে আমরা হয়তো তিলক চন্দন করে আসলে তো সাধু সাধু মনে হয়, কিন্তু একটা সময় হচ্ছে কি আমরা মানে আমাদের অগ্রগতিটা স্তব্ধ হয়ে যাবে, আমরা হচ্ছে পিছাতে থাকবো যদি আমাদের বলছে যে অহংকার মানে আমাদের পতনের কারণ হয়ে যাবে। কেননা বলছে যে আমাদের দেখুন চারটা জাগতিক ভাবে চারটা আমাদের মানে অহংকার আমাদের বেশি কাজ করে। বলছে যে বিদ্যার অহংকারটা আমাদের মধ্যে অনেকের কাজ করে, যে আমি তো অনেক উচ্চ শিক্ষিত, আমার যে ওই যে সাধুকে ওই যে দোলার মধ্যে ওইখানে নিচু জায়গায় একটা পাতি হইতে দেবে, ওর মধ্যে বসতে হবে, আর কারা কি এসে বলবে শুনতে হবে, এত কি দরকার, আমি কি কম পারি নাকি, কত বড় বড় ডিগ্রি অর্জন করে আসলাম, সারা জীবন কত পড়াশোনা করছি, এই অভিজ্ঞতা কি শুনতে দেবে, ছোট ছেলে ফেলেরা আসে, এরকম একটা অহংকার কারো কারোর মধ্যে কাজ করে।
বলছে এটা ভক্তি জীবনের জন্য বাধা, কেননা এই জাতীয় ব্যক্তি কখনোই হচ্ছে শাস্ত্র থেকে মানে জ্ঞান লাভ করা সম্ভব না। কেননা তারা তাদের অহংকারের জন্যই তাদের হৃদয় দিয়ে কিছু ঢুকবে না তাদের হৃদয়ে। আর একটা বিষয় আছে, তাদের হচ্ছে বংশমর্যাদার ব্যাপার আছে। তারা উচ্চ বংশীয়, যারা নিজেদের উচ্চ মনে করে আর কি, উচ্চ বংশীয় টংশীয় মানে যারা মনে করে তারাই, আসলে এর তো কোনো বিধিবিধান নেই যে বংশগত ভাবে ওটা উচ্চ। বিষয়টা হচ্ছে তারা অনেক সময় অহংকারের জন্য, যে আমি তো অনেক উচ্চ বংশে জন্মগ্রহণ করছি, আমার এগুলো কি করতে হবে, আমি যদি ব্রাহ্মণ আছি তাহলে আমার আবার নতুন করে কি অর্জন করার ফাংশন আছে, সবাই আমাকে প্রণাম করবে, আমি কেন মানুষের প্রণাম করতে যাবো, এটা বিষয় আছে না, অহংকার। এই অহংকার থাকলে বলছে যে কখনো কিছু অর্জন করা সম্ভব না, অন্তত আধ্যাত্মিক জ্ঞান অন্তত নয়। দেখুন আমার কতগুলো স্টুডেন্ট ছিল, আমি যখন স্কুলে আচ্ছা প্রথমে এখানে মানে জয়েন করছি, যে একটা জিনিস শুনছি, তারা বলছে যে আমাদের কেউ কোনোদিন প্রণাম করে না টিচারদের। বলছে ব্রাহ্মণরা আমাদের স্কুলে পড়তো তখন, তো ওরা আমাদের কোনোদিন প্রণাম করে না। মানে কথোপকথন গল্প বলছে, কারণ কি, তা বলছে ওরা ওই যেদিনকে মানে রেজাল্ট হয় বা যেদিনকে দেখা গেল ওই প্রবেশপত্র তো নিতে আসে, আনুষ্ঠানিকভাবে একদিন প্রণাম করে না টিচারদের, তা ওরা ওই দিনকে আসে না বাচ্চারা স্কুলে, ব্রাহ্মণের ছেলেপেলেরা, ব্রাহ্মণ বাড়ির ছেলেপেলেরা ওই দিন স্কুলে আসে না, টিচারদের প্রণাম প্রণাম করতে হবে না, ঝামেলা। মানে টিচার হলো নমশূদ্র, নমশূদ্রকে প্রণাম করলে তারা হলো ব্রাহ্মণ উচ্চ, তারা প্রণাম পাইতে পারে, দিতে পারে না, এই জন্য তারা ওই দিন স্কুলে আসে না। পরে এসে গার্জিয়ানরা এসে একসময় তো আসতে পারিল না, তো প্রশিক্ষণ দেয়, গার্জিয়ানরা এসে নিয়ে যায়, তার প্রণাম না করা লাগে। তা বিষয়টা অত্যন্ত কষ্টকর। বিষয়টা হচ্ছে যে টিচারদের জন্য কষ্টকর যতটুকু, তার চেয়ে বেশি কষ্টকর হচ্ছে গিয়ে ওদের জন্য, যে ওরা কতটা মানে খারাপ শিক্ষা গ্রহণ করে বসে রয়েছে, যে কাউকে প্রণাম ওদের করার সুযোগ নাই। আমার কাছে একটু ছেলেপেলেরা পড়তো, মানে আমার স্কুলের ছাত্র প্লাস আমার প্রাইভেটের ছাত্র ছিল ব্যাচের, তো ওদের আমি আস্তে আস্তে করে মানে একটু করে বুঝালাম তোমরা তো এটা করছো, মানে দেখছি একজনের এখান থেকে পৈতা বেরোয়েছে 9 এর পরে, পৈতা বেরোয় গেছে, এবং তোমার গলায় এটা কি, বলছে এটা হচ্ছে আমাদের মানে পৈতা, তো পৈতা নিয়ে হয়ে গেছে, তাহলে তোমরা ব্রাহ্মণ হয়ে গেছে। বলছে হ্যাঁ তোমরা ব্রাহ্মণ নাকি, হ্যাঁ তাহলে তোমরা মানে শাস্ত্র কি পড়ছো, কিছুই পড়েনি, 12 বছর হয়ে গেছে, ব্রাহ্মণ হইতে দিয়ে তোমাদের বাবা মা হচ্ছে সবার জন্য সব থেকে শ্রদ্ধার জায়গা, তো বাবা মা হচ্ছে বলছে প্রথম শিক্ষক, এবং তারা বলছে যে প্রত্যেকটা মানে সবচেয়ে পরমহিত মানে কল্যাণ কামনা করেছে বাবা মা, আর তোমাদের বাবা মা তোমাদের শত্রু। তো বললে ওরা একটু বিব্রত বোধ করতে, স্যার বলে কি বাবা মা তোমাদের শত্রু, তোমার বাবা মাই তোমার সবচেয়ে জীবনে বড় শত্রু। বলছে স্যার কিভাবে এটা বলছেন আপনি, তোমরা তোমাদের বাবা মা তোমাদের গলায় পৈতে দিয়ে দিচ্ছে, তোমরা কি যোগ্যতা অর্জন করছো যে তোমাদের গলায় পৈতা দিয়ে দিচ্ছে, তোমরা ব্রাহ্মণ হয়ে গেছো, ব্রাহ্মণ হওয়ার আগে তো তোমরা অন্তত একটু কারো প্রণাম করলেও করতে পারতে, এখন গলায় হলো পৈতা, তো এ দিয়ে তো কারো প্রণাম করার কোনো সুযোগ নেই। এমনিতেই তো ব্রাহ্মণ বাড়ির ছেলেরা সবাই ব্রাহ্মণই মনে করে, আর তারপরে হইতেও দিয়ে দিল, তার জীবনে করে প্রণামও করবে না, আর কোনোদিনও কিছু শিখতেও পারবে না। আচ্ছা বলেন তো, ওই যে প্রভু বারবার যে শ্লোকটা উচ্চারণ করে, তদ্বিধি পরিপাদন পরিপ্রশ্ন সেবায় উপদেখিন্দে জ্ঞানম জ্ঞানের নাস্তি তত্ত্বদর্শন, তো বলছে তুমি হচ্ছে যদি কারো তত্ত্বজ্ঞান বলছে যে তত্ত্বজ্ঞান অর্জন করতে হয়, তাহলে কোনো যথার্থ সাধু ব্যক্তির কাছে হচ্ছে গিয়ে মানে বিনয়সিক মানে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তাকে প্রণাম নিবেদন করতে হবে, বিনয়সিক প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, এবং অকৃত্রিম সেবা দ্বারা তার সন্তুষ্ট বিধান করতে হবে, তাহলেই শুধুমাত্র সেই তত্ত্বজ্ঞানী পুরুষ তোমাকে যথার্থ মানে শিক্ষা দান করবে, তত্ত্বজ্ঞান দান করবে। তাহলে প্রথম কথা হচ্ছে প্রণাম করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে বিনয়ের সহিত প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, তারপরে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট বিধান করতে হবে, তো সে তোমাকে তত্ত্বজ্ঞান দান করবে। বিষয়টা হচ্ছে এই, তো সেখানে তোমরা প্রথম স্টেজেই তো আউট হয়ে যাচ্ছে, কেননা এখানে তোমাদের প্রণামই নিবেদন করতে পারছো না। কাউকে প্রণাম নিবেদন না করা যায়, জাগতিক ভাবে এই শিক্ষা প্রণামী নিবেদন করতে পারছো না, এই জায়গা থেকে একটু দূরেই থাকতেছো, কখনোই তোমাদের কেউ আধ্যাত্মিক জ্ঞান দান করবে না। মানব জীবন হচ্ছে বলতে দুর্লভ মনুষ্য জীবন, আমরা বলি বহু নাম জন্ম নাম জ্ঞান মানব প্রবন্ধে
বাসুদেব সর্বমতি পরমাত্মা সুদুর্লভ। তা বলছে যে বহু জন্মের পর কোনো ব্যক্তি হচ্ছে বাসুদেব মানে পরমেশ্বর ভগবান বলে জানতে পারে, তো তোমরা সে থেকে শুরুতেই বঞ্চিত হয়ে থাকবা। কেননা কোনো তত্ত্বজ্ঞানীর ব্যক্তির কাছে তোমরা যাইবা না, বা গেলেও তাকে প্রণাম নিবেদন করবে না, আর সেও তোমাদের কোনোদিন তত্ত্বজ্ঞান আর দান করবে না। তোমাদের মানব জীবনটাই ব্যর্থ করে দিল তোমাদের পিতামাতা। তাহলে বলো তোমাদের বন্ধু না শত্রু? এখন ওরা উপলব্ধি করলেও তো মুখে বলতে পারবে এই কথা, বাবা মার শত্রু বলতে পারতেছে না, কিন্তু ওরা উপলব্ধি করতে পারছে। ওদের বহুদিন ধরে পাঠ দিতে দিতে পর্যায়ে আমি শুধু দেখলাম যে এইবার পরীক্ষা আসছে, দেখলাম যে ওদের একটা মেয়ে এবার হচ্ছে ওই দিন কিনা প্রবেশপত্র নিতে আসছে, এবং ওই দিন ও আমাকে প্রণাম করতেছে, আমি ক্লাসে প্রণাম করতে গেছে। এবার আমি ভাবছি ও কি আমারই প্রণাম করে চলে গেল, কাহিনীটা আসলে কি। পরে আমি যখন অফিসে আসছি এখন সব তারা বলছে যে ঘটনাকে আজকে একটা ব্যতিক্রম কিছু ঘটছে। তারা তো জানে না যে আমি কি কাজটা করছি। বলছে এটা ব্যতিক্রম কি হচ্ছে, বলছো যে তোমার নাম ছিল মেয়েটার, তোমার তোমার মুখার্জি, তোমার মুখার্জি। বলছে যে ও যে আমাদের সবাইকে প্রণাম করলো, কাহিনীটা কি হয়েছে বলেন তো, এই কিছু একটা ঘটাইছে নিশ্চয়। যাই হোক আপনার প্রণাম আপনাদের পাওয়ার কথা, শিক্ষক হিসেবে তারা যখন আপনাদের শিক্ষা গ্রহণ করছে, সে জাগতিক শিক্ষাই হোক, সিনিয়র হিসেবেও তো আপনার প্রণাম আপনাদের। তো বিষয়টা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আমাদের সমাজের চিত্র যে প্রকৃতপক্ষে আমরা মানে এই যে অহংকারটা, বংশের মর্যাদা, তাদের কি ভক্তি জীবনে আসার পথে বাধা হয়ে গেল না। ওই যে আমি ব্রাহ্মণ এইটা ভাবে বসে আছে, তো গুণ অর্জন না করে ব্রাহ্মণ। আর দেখছেন বৈষ্ণব ব্রাহ্মণরা, তারা ব্রাহ্মণ যথার্থ জ্ঞানের অধিকারী, বৈদিক শাস্ত্রসম্মত হয়ে তারা ব্রাহ্মণ, তারপরে আপনি প্রণাম করবেন তো সেও আপনাকে প্রণাম ফেরত দেয়। এইটা হচ্ছে শিক্ষা। মানে বলছে না ওই যে গাছে ফল নতুন ধরলে তখন একটু ওই আম গাছের বল একটু খাড়া খাড়া থাকে, আর ফল বড় যত হয় মাথাটাও তত নিচু হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম, যথার্থ জ্ঞান যদি অর্জন হয়, যথার্থ বৈদিক জ্ঞান যদি কেউ অর্জন করতে পারে, তখন আর ওই আমি ব্রাহ্মণ আমার প্রণাম করেছি আমি একটু মাথা উপর দিক দিয়ে থাই এরকম আর থাকে না, মাথাটা এমনিতেই নিচু হয়ে আসে। এই বিষয়টা হচ্ছে এরকম, কেননা সবার ভিতর ভগবান আছে, সবাই সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে, তার ভিতর পরমেশ্বর ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মার অবস্থান করছে। সুতরাং তাকে সম্মান জানানো তো অন্তত আমাদের সকলের উচিত। আর কি আছে, কয়টা বলা হয়েছে? দুইটা। আর কি আছে বলছে যে ধন সম্পদের অহংকার। কারো যদি বেশি ধন সম্পদ থাকে তাহলে সেও সাধারণত হচ্ছে ভক্তি জীবনে আসতে বাধা হয়। সবাই আসবে না এরকম নয়, অনেক ধনী ব্যক্তিরাও আসে, কিন্তু অনেকের ক্ষেত্রে বাধা হয়। তখন দেখা যাচ্ছে সে মনে করে যে আমি তো অনেক ভালো অবস্থায় আছি, আমার আর ভগবান লাগবে কি থাকবে। কিন্তু তারপরেও তাদের একটু সহজে বলছে যে চরম সংকটে যখন পড়ে তখন যখন ভগবানের কাছে হাত তোলে, মানুষ যখন একদম বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যায় তখন সবকিছু ভুলে সে ভগবানের কাছে হাত তোলে। দেখছো না আমেরিকায় যখন দেখা গেল যে সেই টুইন টাওয়ারে আক্রমণ হয়েছে, হাজার হাজার লোক মরছে এট এ টাইমে, ওরা তো ওদের প্রচন্ড অহংকার ছিল যে আমরা তো আর কি, আমাদের আবার কেড়ে কি করে, আমরা দুনিয়ার হলো শেখ। তো ওরা যখন দেখা গেলো ওকে টুইন টাওয়ার ভেঙে একদম গুড়ায় গেছে আক্রমণে, হাজার হাজার লোক মারা গেল এট এ টাইমে, তখন ওদের উপলব্ধিটা একটু ভিন্ন ছিল। ওদের প্রেসিডেন্টও হচ্ছে সেই জায়গায় হাত তুলেছে যে ভগবানের কাছে। এইটা হচ্ছে ব্যাপার, মানুষ যখন হচ্ছে কি মানে ধন সম্পদের অহংকারে মত্ত থাকে তখনও তারা হচ্ছে গিয়ে ভক্তি জীবনে আসার ক্ষেত্রে বাধা তৈরি হয়। তাই জন্য আর একটা হচ্ছে রূপের গৌরব। বলছে যে রূপ কারো যদি চেহারাটা একটু ভালো হয়, হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই নেই। তার গুলো ডলে একটু মাখতে একটু কষ্ট। এই যে কয়দিন পরে যে বৃন্দাবন এই যে নবদ্বীপ পরিক্রমায় আমাদের এই যে যারা গেছে আমাকে প্রভু গেছে, মাতাজি গেছে, আমাদের গেছে, তো পরিক্রমায় যখন যায় তা একটা সময় দেখা যাচ্ছে যে নেলিবিলি কীর্তন করতে করতে গেল। এইবার যে কীর্তন যখন শুরু হয় 2000 লোক দেখা গেল এক টিমে আছে। তো কীর্তন শুরু হয় তখন এখানে তো ধুলা প্রচুর, মানে বড় তাই ধুলায় ধুলায় চোখে কিন্তু দেখাই যাচ্ছে না, ধোঁয়া ভরে গেছে, মানে ধুলার ধোঁয়া এরকম। তারপরে একটা সময় তো এখানে সবাই গড়াচ্ছে, ইচ্ছা মতো গড়াচ্ছে, মানে পুরো একদম চেনা যাবে না, ঘামে যাচ্ছে নৃত্য করতে করতে, ঘামার পরে যে এখানে গড়াচ্ছে এত 2-10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা ধরে দেখা গেল যে
এইবার সবাই গড়ায় উঠে যখন কাউকে মানে চেনা কঠিন এরকম একটা বিষয়। কিন্তু মজার হচ্ছে যে এইখানে কেউ বলছে যে ওই ধুলা ঝাড়াও নিষেধ, বলছে যে ধানের ধুলা ধুলা মানুষ নেওয়ার জন্য হচ্ছে আকাঙ্ক্ষিত থাকে, আর ধুলা গায়ে মেখে এটা ঝাড়লে অবহেলা করা হয়। সুতরাং মহারাজরা বাড়তে বলে যে ধুলা ঝাড়াও উচিত নয়, এমনিতেই যেটা পড়ে যাবে যাবে, কিন্তু ঝাড়ে ফেলাটা হচ্ছে অবকাশ না। তাহলে দেখুন যে এইখানে এখানে যাকে মেলা টেরা টেরা ভালো তাকে কিন্তু অহংকারে কাজ করতে পারে যে আমি এবার এইখানে শার্টটা পরে আসছি, জামাটা পরে আসছি, আবার এখানে কেমন এইটা বলতে এইগুলো আমাদের ভক্তি জীবনের জন্য বাধা। তা বলছে যে শুধু এইগুলা নয়, এগুলো তো বড় মাপের, আমাদের ছোটখাটো অহংকারটাও আমাদের ভক্তি জীবনে বাধা। বলছে যে এমনকি আমাদের বলছে যে আমাদের অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত, আর না হলে আমরা কখনো ভক্তি জীবনে শুরু করি তো অগ্রসর হতেও আমাদের সমস্যা হয়ে যাবে। সেখানে দেখুন বলছে যে কৃষ্ণ ভক্ত হওয়ার, আমি বড় কৃষ্ণ ভক্ত, বড় ভক্ত, এটাও হচ্ছে গিয়ে এক ধরনের অহংকার, যে আমি বড় কৃষ্ণ ভক্ত, এই যে এটাও এক ধরনের অহংকার। কেননা মানে কৃষ্ণের দাসানো দাসানো দাস, সেই অহংকার থাকতে পারে, কিন্তু সেটা কৃষ্ণের ভক্ত, আমি বড় ভক্ত হয়ে গেছি এরকম মানসিকতা থাকা, এটাও আমাদের জন্য বাধা, যে আমি অনেক করতে পারি, খুব পাওয়ারফুল হয়ে গেছি, এইটাও আমাদের জন্য বাধা। তো দেখতে হবে যে আমাদের বলতে যে দেখুন আমাদের এই ভারতীয় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি নানাবিধ পন্থা আছে সাধন ভজন প্রণালী, তার মধ্যে আমরা মাত্র একটা পন্থা অবলম্বন করছি, ভক্তিযোগ, তাই না? এটা সব থেকে উন্নত, এরপরে আর কিছু নাই। ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রণালী। এর আগে নানাবিধ পন্থা আছে। আমরা এখন এই যে কুম্ভ মেলা হচ্ছে ভারতে, কুম্ভ মেলা যারা দেখছেন, হ্যাঁ, তো যারা দেখছেন তারা বুঝতে পারতেছেন যে প্র্যাকটিক্যালি যে আগে গল্প শুনছেন যে কত পদ্ধতি আছে, যে কত প্রণালীর সাধুরা আছে, এরা সবাই কিন্তু সাধুই, এদেরকে অসাধু বলছে ভক্তরা মানে লোকজন আসবে, তার মধ্যে বলছে যে এই যে ত্রিবেণী সঙ্গমে যে সাধুরা, এরা হচ্ছে নানাবিধ প্রণালী, বলছে যে আমাদের একটা গোষ্ঠী শুধুমাত্র, এটা হচ্ছে ভক্ত, মানে ভক্তির সাথে যুক্ত ভক্তিযোগ, আর অন্যান্য যে পন্থা আছে সব প্রণালীর সাধুরা এখানে মানে আগমন হয়। তো দেখা যাচ্ছে যে দেখলেই আমরা মানে অবাক হয়ে যাব যে কত কোয়ালিটির, কেউ হচ্ছে যে মুন্ডুমালা পরে বসে রয়েছে, কেউ একটা সাপ গার ফেঁসায় নিয়ে বসে রয়েছে, নানাবিধ জটা পার মতো চলে গিয়েছে, ছাই বর্ষ মাইহে যে জলের মধ্যে বসে আছে, জলের মধ্যে মানে ধ্যান করতেছে, জলের পরে বসে জলের পথে হাইটেছে, জলের নদীর মাঝখানে বসে ধ্যান করতেছে, আর লক্ষ লক্ষ মানুষ এখানে হচ্ছে জয়েন্ট হয়ে গেছে দেখার জন্য, কি মজা কথা। কেউ একজন সাধু থেকে মানে সাধনা করতে ধ্যান করতে করতে এবার আস্তে আস্তে উপরে উঠে গেছে, হ্যাঁ, উপরে উঠে মানে ভাসতেছে সবাই, নানাবিধ পন্থার সাধুরা এখানে আসবে। কিন্তু বিষয়টা আমাদের বুঝতে হবে, আমরা মানে ওই বলছিলাম যে যে বিক্রি করতে পারবে সে আপনি হাটে যেতে পারবে, আর যে শুধু উল্টা পাল্টা কিনে নিয়ে আসবে, এখানে আমাদের সাধুরাও কিন্তু এখানে গেছে, প্রভুপাদ নিজেও গেছিল এখানে ওনার সমস্ত শিষ্যদের নিয়ে, ওনার পিরিয়ডে উনি একবার কুম্ভ মেলায় গেছিল ওনার বিদেশি শিষ্যদের নিয়ে। যাইতে কোনো দোষ নাই, কারণ হয়তো ধামটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে পূর্ণ স্নানে অত সাধু বৈষ্ণবের, আর আমাদের তো যেখানে ভক্তরা যায়, যেখানে জনসমাগম হয়, সেখানে তো আমাদের সাধুরা অবশ্যই যাবে। আর এবারও গেছে সেখানে বিশাল, হ্যাঁ, সম্পূর্ণ খাবারের দায়িত্ব না, ওরে বাবা সেটা সম্ভব নাকি? আমাদের ওইখানে লক্ষাধিক প্লেট খাবার রেগুলার বিতরণ করছে, লক্ষাধিক প্লেট খাবার রেগুলার বিতরণ করছে স্থানের থেকে, কেননা এরা প্রায় 40টা বুথ করছে খাবার বিতরণের জন্য, 40টা বুথ করেছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক প্লেট খাবার বিতরণ করছে ফ্রিতে। কেননা এইটা হচ্ছে কি ওইখানে তো আইন কামের দান খয়রাত কোনো সমস্যা নেই, ম্যানেজমেন্টের একটু সমস্যা আছে তাও নেই, ভিন্ন ভিন্ন গ্রুপের ম্যানেজমেন্ট ভিন্ন ভিন্ন গ্রুপই করে, কেননা যারা ভক্ত তারা তো ভক্ত খুঁজবে, আর ওরা যে কায়দায় আছে ওরা ওদের সাধুদের কাছে যায়। তো দেখুন তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা সব জায়গায় যাবো দেখতে পারি, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোনটা শ্রেষ্ঠ, যেটা দেখলাম সেটা যদি একটু একটু করে ভালো লাগতে থাকে, তাহলে কি হবে, আমরা কোনোটাই হচ্ছে গিয়ে সুন্দরভাবে করতে পারবো না। আমরা যে ভক্তিগুণ আছে বুঝতে হবে এটা হচ্ছে মানে সর্বশ্রেষ্ঠ, যেটা হচ্ছে গিয়ে ভক্তিযোগ, এটা অবলম্বন করে আমাদের ওইগুলা দেখে আমাদের বিভ্রান্ত হওয়া যাবে না, কাউকে আমাদের বিচ্যুত করারও চেষ্টা করা উচিত নাই, কেননা তারা তাদের যোগ্যতা অনুসারে ওইটা করছে, তারাও অনেক পাওয়ারফুল, কিন্তু তাদের পাওয়ারটা হচ্ছে বলছে অষ্টাঙ্গ প্রণালী অবলম্বন করলে একটা লোক যদি জলের পথে হাঁটে, তাহলে অনেক অবাক হওয়ার কিছু,
হাঁটতে পারে তো, একটা লোক আকাশে উড়ে, হঠাৎ কেউ দেখে বিব্রত হইতে পারে, কিন্তু যারা শাস্ত্র জানে তারা তো এটা বিব্রতের কথা নয়, কারণ অষ্টাঙ্গ যোগে তো এরকম পদ্ধতি আছে, তো তারা এটা অবলম্বন করছে। এইটা খুব বেশি মানে তাৎপর্যপূর্ণ বিষয় নয়, কেননা ওই যে আমরা একটা গল্প আপনাকে পরে অনেকবার বলা হয়েছে আপনাদের, যে একবার এক সাধু আসছে, আসে একটা ছেলে ওর সাথে হচ্ছে গ্রামে আসছে ঘুরতে, ওর একটা ছেলে হচ্ছে ওর সাথে, আগে তো অনেকে যাদের অনেকগুলো ছেলে মেয়ে হতো একটা দিয়ে দিত বংশের কল্যাণের জন্য সাধু বানাতো, উনিও একটা ছেলের সাথে করে নিয়ে গেছে। তো ওই 16-17 বছর 18 বছর পরে ওই ছেলে গ্রামে ফিরছে। তো গ্রামের মুরব্বীরা জিজ্ঞাসা করছে যে বাবা তুমি তো অনেকদিন মানে হিমালয়ের বাদারিকা আশ্রম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সাধন ভোজন করে টরে আসলে, তুমি তো নিশ্চয়ই অনেক জ্ঞান অর্জন করে আসছো, কি অর্জন করছো আমাকে তো বলো তো দেখি। গ্রামের লোকজন নদীর ঘাটে বসে ওইখানে তাস মাস খেলে যা করে থাকে, একটু আড্ডা মারতেছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি কি শিখে আইছো আমাকে একটু বলো, আমরা তো জাতি পারবো না, তোমার কাছে একটু শুনি তুমি কি অর্জন করে আইছো। তা করছে বিশাল কিছু অর্জন করছি, কি দেখো আমি কি অর্জন করছি দেখাচ্ছি তোমাদের। ওর হাইটে নদী পার হয়ে চলে গেছে জলের মধ্যে, আবার আগে ফিরে এসেছে। সবাই তো একেবারে, হ্যাঁ নদী পার হয়ে চলে গেছে জলের মধ্যে হাইটে, বড় আর ছোট কি নদী জলে নামলে তো এমনিতে ডুবে যাওয়ার কথা, তা সে হাইটে চলে গেছে, আবার হাইটে চলে আসে, দেখো কি পাওয়ার, হাইটে খুব গর্বের সহিত, হ্যাঁ কত ভালো, দেখো আমি কত কিছু অর্জন করছি পাওয়ার। আর গ্রামের সবাই তো একেবারেই খুব আনন্দ অনুভব করছে, বাপরে কি ব্যাপার, বিস্মিত হয়ে গেছে সবাই, কত বড় সাধক, জলের পথে হেঁটে চলে গেল, তো ডুবলো না ভিজলো না, ওরা খুব মজা পাচ্ছে। সবাই বিস্মিত ধন্য ধন্য করছে যে একেবারে বিশাল কিছু অর্জন করে আসছে। তো এর ফাঁকে আর কেউ কথা বলতে সাহস পাচ্ছে না, তো একটা সাধু ব্যক্তি ছিল ওর মধ্যে, ও আস্তে সবাই সবাই যখন একটু উচ্ছ্বাস কমছে, তখনও বলছে যে ও এ আর এমন কি, এ তো মাত্র 2 টাকার ব্যাপার, তুমি এ তো মাত্র 2 টাকার ব্যাপারে যা অর্জন করছো তো 2 টাকার বিষয়। তখন ওরা সবাই দাবড়াচ্ছে উল্টে, হ্যাঁ তুমি কি বলো, ও এরকম তুমি পারবা, ও এরকম নদীর মধ্যে আইটে চলে গেল, আইটে চলে দেখি যেমন তোমার সাধনার ফল, আর তুমি কষ্ট যে এরকম হচ্ছে যে 2 টাকার কেমন কথা, মানুষ সম্মানিত লোকরা দেন না, যারা একটু কম বোঝে তারা কথা একটু বেশি বলে সবসময়, যাও বুদ্ধি কম তারা কথা একটু বেশি বলে, আর তুমি তুমি কি পারো, ও হচ্ছে গিয়ে সম্মানিত লোকটা সম্মান দিতে পারো না, হ্যাঁ সে কত সম্মান অর্জন করে নিয়ে বলছো উল্টা পাল্টা, তাই বলছে দেখ তোরা আমার কথাটা শেষ করতে দে, যে আসলে কেন 2 টাকার ব্যাপার আমি বলছি। তাই বলছে যে ওই নৌকা ভাড়াতে 1 টাকা লাগতো, আসতে একটা 2 টাকা, তো 17 বছর সাধনা করে ওই নৌকা পার হয়ে গেছে, নৌকা পার হয়ে মানে নৌকা ছাড়াই আইটে গেছে, আর 2 টাকা বাঁচিছে, 17 বছর ধরে অর্জন করছে 2 টাকা বাঁচাতে পেরেছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের মানব জীবনটা এত ঠুনকো নয়, কেননা অনেক কষ্টে পাওয়া, 84 লক্ষ জীবজনী ভ্রমণ করতে করতে তারপরে মানব জীবন, তাও কখনো 4 লক্ষের মধ্যে কখনো বাঁচতে বাঁচতে এই ভক্তি জীবনে আসার সুযোগ, মানে অন্তত সাধু সঙ্গ করার একটা সুযোগ আমরা পাচ্ছি, ভাগবতী অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পাচ্ছি, এটা কিন্তু অনেক মানে জন্মে অতিক্রম করে, আর সেখানে বসে অন্তত 80 লক্ষ জীবন অতিক্রম করে তো মানব জীবন পাইতে হয়েছে, শেষ জীবনটা ওই শুধু 2 টাকার এই খাওয়ান টাকা দেওয়া লাগবে না এটা অর্জন করার জন্য, বা মানুষটা চমৎকৃত হবে, আমার খুব প্রশংসা করবে, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য আমি একটা মানব জীবন তো এইভাবে নষ্ট হতে পারে না। এই জন্য দেখা যাচ্ছে যে এটা আসলে আমাদের উদ্দেশ্য নয়, এই জন্য অনেক মানুষ দেখবেন যে এই যে সাধন প্রণালী গুলো দেখলে আমাদের বোঝা যায় যে এরা কত ভাবে, কিন্তু মানুষ তো যে সঙ্গে পড়ে এই সঙ্গটা তার দ্বারা প্রভাবিত হয়। এখন এই সঙ্গে পড়াটা আমাদের কোনো সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক, দেখুন ওইখানে যেখানে আমরা অনুষ্ঠানে গেছিলাম বলছি, ওইখানে একটা ছেলে আসলো, ক্লাস 10-এ পড়ে, এবার অনেক সুন্দরভাবে কালো তিলক করছে, একদম মোটা করে খুব সুন্দর তিলক করছে, বাঞ্ছা কল্প দিচ্ছে, কৃষ্ণ কথায় তার খুব আকাঙ্ক্ষা, খুব ভালো একটা ভক্ত, এরকম একটা ভাব। আমি বলছি বাবা তোমার হচ্ছে গিয়ে তুমি পড়াশোনা করো, তা বলছে হ্যাঁ পড়াশোনা, কোন ক্লাসে পড়ো, 10-এ পড়ি। তোমাদের ফ্যামিলিকে সবাই প্রসাদ বুঝি, মানে ওকে দেখলে বোঝা যাচ্ছে যে ভক্ত পরিবার ছাড়া তো এইভাবে সম্ভব নয়, তুমি তোমাদের ফ্যামিলিকে সবাই প্রসাদ বুঝি, তা বলছে না আমি একা প্রসাদ বুঝি। একে কিভাবে কি করো, বলছে না আমি আর আমার মা ছিলাম প্রসাদ বুঝি, তা মাই মাঝে ডাক্তার অসুস্থ হয়ে পড়েছিল, খুব দুর্বল হয়ে গেছিল, তাই ওই যে ডাক্তার কইছে একটু আমিষ টামিষ না খাওয়ালে হবে না, তারপরে আমি নিরামিষ খাই, প্রসাদ পাও, তারপরে প্রসাদ তো সবসময় পাতি পারি না, মা রান্না করে তো নিরামিষ খাই,
আর প্রসাদ তো অত সময় তো পাই না, প্রসাদ মাঝে মধ্যে অনুষ্ঠানটা নিয়ে গেলে পাই, এরকম আর কি। একটা জিনিস দেখুন, এই ছেলেটার কি গুণ নাই, ও মৃদঙ্গ বাজায়, খুব ভালো মৃদঙ্গ বাজায়। এখানে কীর্তনের সময় দেখলাম যে খুব ভালো মৃদঙ্গ বাজাচ্ছে, ভালো করতাল বাজাচ্ছে, ভালো কীর্তন করে। এইবার হচ্ছে ওর যেহেতু ভক্তি জীবনে ওদের ফ্যামিলির কেউ নাই, ও ভক্তি জীবনে আরো 2-4 বছর আগের থেকে ঘুরতেছে, তার মানে ওর আকাঙ্ক্ষা আছে, বিভিন্ন ভগবত অনুষ্ঠানে যাচ্ছে, সমস্ত গুণগুলো আছে। কিন্তু ওর একটা জায়গায় সমস্যা আছে, সেটা হচ্ছে যে যেটা ওর জীবনের জন্য চরম বাধা। সেটা কি বলেন তো? ওর সাধু সঙ্গে কিন্তু ও যাচ্ছে না প্রকৃতপক্ষে। সাধু সঙ্গে ও ভাবছে সাধু সঙ্গ করছে, কারণ ওর 3-4 বছর আগে দীক্ষা হয়েছে, 3-4 বছর আছে দীক্ষা হয়েছে। আর ওর গুরুদেব ওকে বলেনি তো যে তুমি হচ্ছে গিয়ে প্রসাদ বুঝি হও, তাহলে তাদের ওইভাবে থাকার কথা ছিল না। এবং জপ তপ করে, ওর মতো করে করে, কিন্তু বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে ও যাচ্ছে, তারা ওইভাবে চলছে, তাহলে মুঙ্গলি ফাঁকা রয়ে গেছে, দেখছেন? এই মানে যথার্থ সাধু সঙ্গটা হয়নি। তাহলে ও সবকিছু ভাব ভঙ্গিমায় সবকিছু ঠিক আছে। আমি বংশপ্রভু তো সাথে ছিল আমার, তাই প্রভুকে বলছি, প্রভু দেখেন তো এই ছেলেটা মানে কত সুন্দর একটা ছেলে, যদি ভক্তি জীবনের সাথে যুক্ত হয় কত ভালোভাবে হচ্ছে প্রচার করতে পারতো। কিন্তু দেখেন মানে কতটা মানে প্রতারিত হচ্ছে, কেননা তাদের ও তো সাধুভাবেই যাচ্ছে তাদের কাছে, কিন্তু তারা কি করছে, তারা ওইভাবেই চলছে, মানে শিক্ষাটা যথাযথ দেয়নি। ফলে ওর যত সমস্যায় থাকুক, তাহলে ওর ওই অবস্থায় অন্তত সাধুগিরি তো তাহলে বলবে যে না আমি এই স্টেজে আছি, কিন্তু ওর হিসাবে ও কিন্তু যথার্থ দীক্ষা হয়ে গেছে, মানে আর কি বোঝেন, ও তো সবকিছু অনেক দূর এগিয়ে গেছে, তাই না? ও যদি এই অবস্থা ঝুলানো থাকতো, ঠিক আছে, 5 বছর পরে ভক্তি জীবন শুরু করতো, যে না, তাহলে কিন্তু 5 বছর পরে একটা সদ্গুরুর সন্ধানও লাভ করতে পারতো। আর এখনো চেতনায় কি ঢুকলো না, আমার তো সবকিছু দীক্ষা দীক্ষা হয়ে গেছে আর কি, এমন ভাট টাট দিয়ে বেড়াই বা শুনে বেড়াই, এইটাই এনাফ। এইটা হচ্ছে সঙ্গের ফল, মানে সাধু সঙ্গ পাওয়া, সাধু সঙ্গ পাওয়াটা এটা অনেক সৌভাগ্যের ফল। এই যে আমাদের এই যে কিভাবে করে এই যে সাধুরা এই যে মাঝে মাঝে আসে, এটা আমাদের অনেক সৌভাগ্য, কেননা আমরা অন্তত সঠিক নির্দেশনা পাচ্ছি। তা না হলে দেখছেন, এরা বললাম তো প্রচুর সংখ্যক ভক্ত আসছে, সবাই সাধু, কিন্তু সবাই সাধু, একবার গীতা পাঠ করতেছে, ভাগবত পাঠ করতেছে, চৈতন্য চরিতামৃত পাঠ করতেছে, শেষ পর্যন্ত না পাইলে এর কাছে এখন হচ্ছে গিয়ে বলবো লীলাবৃত পাঠ করবে অমুক, মানে বুঝতে ওর সাথে লীলা মহিমা পাঠ করবে অমুক, ভাগবতী আসর, বুঝতে পারছেন? এই হচ্ছে সাধু সংসদ। মানে এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে, অন্তত যারা বক্তব্য আসছে তাদেরও, আর যারা আসতে চাচ্ছি, যারা শ্রদ্ধাশীল আছে, সবাইকেই আমাদের খুব সতর্ক থাকতে হবে। যুগটা কলিযুক্ত, প্রতিটা পদে সাধুদের মধ্যে হচ্ছে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। আমরা যেন কোনো কায়দায়, আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা যেন তেন ভাবে আমাদের গন্তব্যে যেন পৌঁছাতে পারি, তার জন্য জগতে আজ যা অধি থাক, কেননা সবটা আমরা পরিবর্তন করতে পারবো না, যুগের প্রভাব থাকবে, আর আমরা সবাইরে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের গন্তব্যটা যেন লক্ষ্য যেন স্থির থাকে যে আমরা কোথায় যাইতেছি।